বেগম জিয়া মারা গেল, বেগম জিয়ার পাশে তারেক রহমান বৈশা বৈশা কোরআন তিলাওয়াত করছে। একটা মায়ের জন্য পুরা জিন্দেগির জন্য এটাই বড় সফলতা। উনি অনেক বড় নেত্রীর জন্য বলি না, প্রত্যেকটা মায়ের জন্য এটা জিন্দেগির মধ্যে বড় সফলতা, প্রত্যেকটা বাবার জন্য এটা সফলতা। একটা সন্তান রেখে গেল, তিলাওয়াত করতে জানে, মায়ের পাশে বৈশা বৈশা কোরআনের তিলাওয়াত করতে লাগলো। আল্লাহর কোরআনের তিলাওয়াত করলে মায়ের জন্য ফায়দা, বাবার জন্য ফায়দা। ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে মা বাবা সন্তানের দরবারে এটাই চায়, টাকা চায় না, ক্ষমতা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কারণ চায় সন্তান আমার শিয়রের পাশে এসে বৈশা যাক। যেই সন্তানের আমি আদর করে গর্বের মধ্যে নিলাম, ওই সন্তান যদি আমি মায়ের শিয়রের পাশে দাঁড়াইয়া কোরআনের তিলাওয়াতের আওয়াজ যদি আমার জীবনের শেষ মুহূর্তে দিয়া দিতে পারে, আমি তিলাওয়াত শুনতে শুনতে কবরের মধ্যে যাইতে পারবো। এটাই মা বাবার জীবনের বড় সফলতা। মনে রাখবেন রে বাবা, জীবনের সবচেয়ে বড় অর্জন হলো কোরআনটারে বুকের মধ্যে ধারণ করা। আর যদি মরার আগে ডান বাম থেকে কোরআনের সাউন্ড শুইনা মইরা যাইতে পারে, আর যদি মৃত্যুবরণের পরে নিজের ছেলে যদি তিলাওয়াতের সাউন্ড দিতে পারে, এর চাইতে সফল জীবন দুনিয়ার অন্য কোনো ব্যক্তির হবে না, ঠিক কিনা?